থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। আমরা সিআইডি কলকাতা ব্যুরো। স্নেহলতার ফ্ল্যাটটা কোথায় আমাদের একটু দেখিয়ে দিন। আসুন। স্যার, মারা যায়নি, এখনো বেঁচে আছে। জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। রাইট স্যার। গার্গী, স্যার, দেখো দেখো তো কুকুরটা কেন চিৎকার করছে। রাইট স্যার। ঘাড়ের দাগ দেখে মনে হচ্ছে খুনি পেছন থেকে অ্যাটাক করেছিল আর দেহটাকে মাটিতে তোলার চেষ্টা করেছিল, আর ধস্তাধস্তির কারণেই মৃত্যু হয়। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন। মনে হচ্ছে স্যার স্নেহলতা যখন আমাদের ফোন করেছিল তখনই ওর উপর অ্যাটাকটা হয়, আর সেই জন্যই রিসিভারটা নিচে পড়েছিল। না না, ফোনটা গার্গী ল্যান্ডলাইন থেকে আসেনি, এসেছিল একটা মোবাইল থেকে। আর ফোনটা যখন এসেছিল তখন একটা ইকো এফেক্ট হচ্ছিল। ইকো ফোনটা এই মোবাইল থেকে এসেছিল। খারাপ হয়ে গেছে কোনো কারণে, চালু হচ্ছে না। ফোনটা যদি অন হতো তাহলে কল রেকর্ডের ডিটেলসটা পাওয়া যেত। স্যার, কুকুরটাকে কেউ বিছানার সঙ্গে বেঁধে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, তার জন্যই ও এত চিৎকার করছিল। কুকুরটাকে না বাঁধলে খুন করাটা সহজ ছিল না। যাকো, এটা অ্যাজ অ্যান এভিডেন্স রাখো, ভেরি ইম্পর্টেন্ট। রাইট স্যার। স্যার, এটা মাটিতে পড়েছিল। খুনির হতে পারে, স্যাম্পল বক্সে রাখো। রাইট স্যার। খুনি নিশ্চয়ই এখানে এসে কিছু খুঁজছিল, চারদিকটা কিরকম লন্ডভন্ড করে দিয়েছে। স্যার এই দেখুন স্যার, খুনি শুধু খুনি করেনি, পয়সা করি গয়নাগাঠি যা ছিল সেগুলো নিয়ে গেছে। সিকিউরিটি গার্ডকে একটু ডাকো। ওকে স্যার। আসুন। স্যার, গত 1 ঘন্টায় এই অ্যাপার্টমেন্টে সন্দেহজনক কাউকে ঢুকতে দেখেছেন? স্যার, সন্দেহজনক তো কাউকে দেখিনি। তবে হ্যাঁ, আমি যখন ঘরে চা বানাচ্ছিলাম
তখন ওই মোহনবাবুকে দেখলাম হঠাৎ গেট খুলে দৌড়ে ভেতরে ঢুকতে। মোহনবাবুকে? ওই যে মোহনবাবু, উনার এক বন্ধু এই ফ্ল্যাটেই থাকেন, দেবাশিস বাবু। তা মোহনবাবু মাঝে মধ্যে এই ফ্ল্যাটে আসেন, তাই আমি কিছু বলিনি। এখান থেকে কাউকে বেরোতেও দেখেননি? আর 5টা দিনের মতোই তো কিছু গাড়ি এখানে যাওয়া আসা করেছে, কিন্তু সন্দেহ করার মতো তো কাউকে দেখিনি। মোহনবাবু স্নেহলতা দেবীকে চিনতেন? এদের দুজনকে তো কখনো একসাথে দেখিনি। তা মোহনবাবু এই মাঝে মাঝে দেবাশিস বাবুর ফ্ল্যাটে আসতেন, এটাই জানি। আর নিচের রেজিস্টারে তো তাই লেখা আছে। মোহন হঠাৎ স্নেহলতা দেবীর ফ্ল্যাটে কেন আসতে গেল? স্যার, জ্ঞান ফিরে এসছে। মোহন, মোহন, মোহন শুনতে পাচ্ছ? মোহন, তুমি আমাদের সত্যি কথাটা বলো, তুমি এখানে কেন এসেছিলে? তুমি কি মার্ডারটা করেছো? না স্যার, আমি মার্ডার করিনি স্যার, আমি বাঁচাতে এসেছিলাম স্যার। বাঁচাতে এসেছিলে? কাকে? বলছি স্যার, বলছি, সব খুলে বলছি স্যার। এই, কি করছিস কি? এই! এরপর স্যার আমার আর কিছু মনে নেই স্যার, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল স্যার। কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। একটা কুকুরকে দেখে দরজার কাছে অজ্ঞান হয়ে গেলে? হ্যাঁ স্যার, স্যার আমার ছোট থেকে একটা অসুখ আছে, ডগ ফোবিয়া। কুকুর দেখলে আমি ভীষণ ভয় পাই স্যার, সেই জন্য আমি কুকুরের সামনে যাই না স্যার। আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু বিশ্বাস করুন এটাই সত্যি। আর সেই জন্য আমি আমার চারপাশে কোনো একজনকে খুঁজছিলাম স্যার, হেল্প করার জন্য, কিন্তু আমি পারলাম না স্যার, এত চেষ্টা করেও পারলাম না। তুমি একটা ভালো লয়ার খোঁজো, তার কারণ তোমার এই কুকুর দেখে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাটা না ধোপে টিকবে না। স্যার আপনি কেন আমাকে বিশ্বাস করতেন না স্যার? স্যার বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। স্যার এই অসুখটা আমার ছোটবেলা থেকে স্যার। একবার আমার বন্ধুর বাড়ির কুকুর ডোবারম্যান আমাকে আমার বোনকে কামড়ে দিয়েছিল, আমার বোনটা মারা গেছিল স্যার। সেই থেকেই আমি। তোমার কাছে কোনো মেডিকেল রিপোর্ট আছে, প্রমাণ দিতে পারবে? হ্যাঁ স্যার, আমার কাছে মেডিকেল রিপোর্ট আছে স্যার। 3 বছর ধরে আমি এই রোগের চিকিৎসা করাচ্ছি। আপনি চাইলে স্যার মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন স্যার। স্যার, দরজার লক চেক করলাম, সেখানে ফোর্সফুলি ভেঙে ফেলার কোনো রকম চিহ্ন কিন্তু নেই, একদম নর্মালি আছে। পুরো ব্যাপারটা আমার কাছে একেবারে ধোঁয়াশা থেকে যাচ্ছে। একজন লোক এলো, লক খুলে ঘরে ঢুকলো, খুন করলো, ডাকাতি করলো, চলে গেল, কেউ কিছু দেখলো না। স্ট্রেঞ্জ। স্যার, ও যার কথা বলছে সে কিন্তু বন্দুক বা কোনো রকম অস্ত্র নিয়ে এখানে আসেনি। যদি নিয়ে আসতো তাহলে সে ফোনের তার জড়িয়ে কেন খুন করবে? স্যার, তার মানে খুনটা উইদাউট প্ল্যানিং হয়েছিল, কারণ ওয়েপন ছাড়া কেউ খুন কেন করতে আসবে? অনেক অনেক আরো অনেক প্রশ্নের সদুত্তর পাওয়া বাকি আছে। এক কাজ করো, স্নেহলতার বডি ফরেন্সিকে পাঠাও, আর মোহনের অ্যাপার্টমেন্টে চলো, যেখান থেকে মোহন এত কিছু দেখেছে। চেক করতে হবে।
স্যার আসুন। স্যার এই আমার ফ্ল্যাট। যেমন তুমি কোথা দিয়ে ঘটনাটা দেখেছিলে? স্যার আমি দেখেছিলাম এই ব্যালকনি দিয়ে স্যার। এই ব্যালকনি দিয়ে। স্যার দুটো বিল্ডিংয়ের মধ্যে অনেকটা ডিস্টেন্স, খালি চোখে হঠাৎ করে নজরে কিছু পড়া সত্যি মনে হচ্ছে স্যার? আমি সত্যি বলছি স্যার। স্যার আমি ক্যামেরাটা দিয়ে জুম লেন্স করে দেখেছিলাম। মোহন, তুমি স্নেহলতাকে চিনতে? না স্যার, এমনিতে আমাদের মধ্যে কোনো পরিচয় ছিল না। তবে আমি জানতাম উনি ওই ফ্ল্যাটে থাকতেন। আমি স্যার মাঝে মাঝে ওনাকে দেখতাম। তার মানে তুমি ওর উপর নজর রাখতে? এইভাবে অকারণে একজন অপরিচিত মহিলার উপরে নজর রাখার কারণ সত্যি করে বলো, কি কারণ? আমি সত্যি বলছি, আমার দেখার মধ্যে কোনো খারাপ ইন্টেনশন ছিল না। এটা আমার একটা অভ্যেস, আমার প্রফেশনের জন্য। প্রফেশন? কি প্রফেশন? আমি একজন অ্যাক্টর, আমি অভিনয় করি। আমার অভিনয় ভালো করার জন্য আমি বিভিন্ন লোকের হাঁটা চলা, কথা বলা, ওঠা বসা সমস্ত কিছু দেখতাম। স্নেহলতা ছাড়া ওই অ্যাপার্টমেন্টে যারা থাকে আমি তাদেরকেও দেখেছি। সবাইকে? তার মানে তুমি ওখানে কে কখন কি করতো সব কিছু দেখেছো, জানো? হ্যাঁ স্যার, ওই নিচের ফ্ল্যাটের বিধবা স্ত্রী উনি ব্যালকনিতে এসে দাঁড়াতেন, আর ওই ওপর ফ্ল্যাটের ক্লাসিক্যাল ডান্সার উনি যখন প্র্যাকটিস করতেন আমি দেখতাম। স্যার বিশ্বাস করুন, আমি লোকটা পাগল হতে পারি কিন্তু আমি ক্রিমিনাল নই। আচ্ছা মোহন, তুমি যখন এই ক্যামেরাটা দিয়ে সব কিছু দেখতে পাও তাহলে নিশ্চয়ই তোমার খুনি চেহারাটা মনে আছে? হ্যাঁ স্যার, আমার খুব ভালোভাবে মনে আছে। রাইট, তাহলে তুমি আমাদের সাথে ব্যুরোয় যাও, সেখানে গিয়ে আমাদের আর্টিস্টকে লোকটার চেহারা ডিটেলস দেবে, আমরা সেটাকে স্কেচ করব। স্যার, স্নেহলতার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করেছি। যেমন স্নেহলতা বিবাহিতা হলেও উনি একাই থাকতেন, স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না। ওনার স্বামী বিদেশে আছেন, বহু দিন হলো দেশে আসেন। তার মানে স্নেহলতার স্বামীকে আমরা সাসপেক্ট লিস্ট থেকে বাইরে বার করে রাখতেই পারি। স্যার, এই নিন মোহনের মেডিকেল রিপোর্ট। রিপোর্ট তো বলছে মোহনের সত্যিই ডগ ফোবিয়া আছে। স্যার, তার মানে সেই রাত্রে এলিভেটর করে উপরে উঠে মোহনের পানিয়া অ্যাটাক হয়েছিল স্যার। কিন্তু স্যার, মোহন যদি হামলা না করে থাকে তাহলে খুনি স্নেহলতার অ্যাপার্টমেন্টে এলো কিভাবে? কারণ সিকিউরিটি বা গার্ড কেউই কিন্তু কাউকে আসতে দেখেনি। খুনিকে কেউ চোখে দেখেনি, অথচ সে স্ট্রিট এলিভেটরে চেপে বেসমেন্ট পার্কিং থেকে সোজা স্নেহলতার ফ্লোরে চলে এলো, খুন করলো, আবার একই পথে চলেও গেল। জানতেও পারলাম না, স্ট্রেঞ্জ। স্যার, গার্ড কিন্তু বলেছিল যে ও কয়েকটা গাড়িকে বাইরে যেতে দেখেছিল, কিন্তু ও এমন কাউকে দেখেনি যেরকমটা মোহন বলছে। সেটাই তো প্রশ্ন তেজ। প্রথমত, মোহন নিয়মিতভাবে স্নেহলতার ফ্ল্যাটে আড়ি পাতত। স্যার, এটা কিন্তু খুব বাজে স্যার। এরকমভাবে কারোর ফ্ল্যাটে স্যার ওই ক্যামেরা নিয়ে উকিঝুঁকি মারা। তার থেকে বড় কথা স্যার, এইভাবে সে স্নেহলতার লাইফ নিয়ে কতটা জানতে পারবে? সত্যি কি মোহনের কথা বিশ্বাস করা যায়, নাকি ওদের মধ্যে অতীতে কোনো রকম সম্পর্ক ছিল? দ্যাটস রাইট রণজয়। এবার আমরা সবাই মিলে ক্রাইমের সময়টা দেখি। আমি দেখেছি মোহনের ফ্ল্যাট থেকে স্নেহলতার ফ্ল্যাটে যেতে সময় লাগে 7 মিনিট, কিন্তু এত কিছু দেখার পর নিশ্চয়ই সে হেঁটে হেঁটে যায়নি। তার মানে তার 7 মিনিটের চেয়ে কম সময় লেগেছে। আর এত কম সময়ের মধ্যে খুনি স্নেহলতাকে খুন করে বেরোনোর সময় মোহনের সঙ্গে তার দেখা হয়নি, এইখানেই আমার সবচেয়ে বেশি অবাক লাগছে। আর একটা ব্যাপার স্যার, স্নেহলতার ফ্ল্যাটে অত বড় একটা কুকুর থাকা সত্ত্বেও খুনি কি করে ফ্ল্যাটে ঢুকে এ সমস্ত করে গেল? আর আমরা যখন গেলাম তখন দেখলাম কুকুরটা অন্য ঘরে বাঁধা। সেটা কি করে সম্ভব স্যার? স্যার, স্কেচটা রেডি হয়ে গেছে। আর ইউ শিওর এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, ওই মুখটা স্যার আমি কোনোদিনই ভুলবো না। গুড।
গার্গী, আমাদের ক্রিমিনাল ডেটাবেস চেক করে দেখো এই মুখটা কারোর সাথে ম্যাচ করছে কিনা। স্যার, আচ্ছা মোহন, তুমি খুনিকে ছাড়া আর তেমন কিছু দেখেছো? আর তেমন কিছু মানে? তেমন কিছু মানে পিকুলিয়ার টাইপের কিছু? পিকিউলিয়ার? হ্যাঁ স্যার, মনে পড়েছে। তোর বাঁ হাতে একটা ট্যাটু ছিল। কিরকম ট্যাটু? সাপের ট্যাটু ছিল। স্যার ম্যাচ করে গেছে। উনি সাপের ট্যাটুর কথা বলছিলেন না? সাসপেক্টের বাহাতে একটা সাপের ট্যাটু আছে স্যার। এসে স্যার ঋতুরাজ। মানে যাকে আমরা খুঁজছি সেই কন্ট্রাক্ট কিলার? কিন্তু স্যার এই ঋতুরাজ তো এই শহর কেন, এই দেশের বাইরে থাকে। কি বলছো তুমি? রণজয়, যত ইনফর্মার আছে সবাইকে কাজে লাগাও, খুঁজে বার করো এই ঋতুরাজ আজকাল কোথায় আছে। কি দাদা, এত দেরি করলে হয়? দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। ঠিক আছে, বাড়িতে ওষুধের দাম পৌঁছে যাবে। ওষুধের ডোজ কিন্তু ডবল হয়ে গেছে দাদা। হ্যাঁ ঠিক আছে, ডবল ডোজই দেবো। ঋতুরাজকে চিনিস? কোন ঋতুরাজ? ওই কন্ট্রাক্ট কিলার? হ্যাঁ। হ্যাঁ, ওকে কে না চেনে। হ্যাঁ, আচ্ছা লোক ওকে চেনে। হ্যাঁ, ওই তো খুন করে আর আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। কি করছে এখন? ও এক বিজনেসম্যানের পেছনে আছে আর কি। কোন বিজনেসম্যান? সৌরভ। ও, সৌরভ। কোথায় পাওয়া যাবে ঋতুরাজকে? ওই তো ওই বিজনেসম্যানের বাড়ি আশেপাশে ডেরা গেড়েছে। থ্যাঙ্কস। হ্যাঁ। রণজয় স্যার, এখানেই কোথাও লুকিয়ে আছে, খুব সাবধানে, বি কেয়ারফুল। চলো 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 চলো।
তুই বোধহয় ভুলে গেছিস যে আমরা সিআইডি। অপরাধ এসে আগে আমাদের দরজায় কড়া নাড়ে এটা জানাতে যে সে কোন অপরাধীর কাছে যাচ্ছে। তো ঋতুরাজ, কাল রাত্রে কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম স্যার, রাস্তায়। রাস্তায় কি হাওয়া খাচ্ছিলে? পরপর খুন করে অবশ্য হাওয়া খেতে ভালোই লাগে না? হ্যাঁ স্যার। একা ছিলে না সাথে কেউ ছিল? আমি একা ছিলাম স্যার। তাই নাকি? তো একা একা রাস্তায় হাওয়া খেতে খেতে খুনের প্ল্যানগুলো করতে খুব ভালোই লাগে, তাই না? আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না স্যার। আমি সত্যি কাল বাইরে ছিলাম। শেষবারের মতো বলছি, এরপর যদি আমাকে মুখ খোলানোর ব্যবস্থা করতে হয় তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর যখন খারাপ সময় শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কথা ফুটবে না। সারা জীবন তোতা পাখির মতো সিআইডি সিআইডি বলতে হবে। কালকে তুমি স্নেহলতার বাড়িতে গিয়েছিলে, সত্যি কথা বলছো না কেন তুমি? আপনারা সবাই কি বলছেন স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। কে স্নেহলতা? কোনো স্নেহলতাকে আমি চিনি না স্যার। ওয়েল, স্নেহলতা তিনি যার উল্টো দিকের ফ্ল্যাটে তুমি লাস্ট মান্থে ডাকাতি করেছিলে। আর কাল রাতেও স্নেহলতার ফ্ল্যাটে ডাকাতি করে তাকে খুন করেছো তুমি। স্যার মানছি কি আমি টাকা নিয়ে মানুষ খুন করি, কিন্তু তার মানে এই নয় যে আপনারা সব ক্রাইম আমার ঘাড়ে চাপাবেন। স্যার বিশ্বাস করুন আমি স্নেহলতাকে খুন করিনি স্যার। তাহলে কি কাল রাতে তোর ভূত ওখানে ছিল? আমাদের কাছে প্রমাণ আছে যে তোমাকে খুন করতে দেখেছে নিজের চোখে। আরে এটা কি করে সম্ভব? কাল রাত্রে আমি যাদবপুরে ছিলাম। ন্যাশনাল ব্যাংক লুট করছিলাম। ন্যাশনাল ব্যাংক 50 লক্ষ টাকা ডাকাতি, যেটা আজ সকালে নিউজ পেপারে বেরিয়েছে, ওটা তুমি করেছো? কোনো প্রমাণ আছে? এটা কি বলছেন স্যার? ডাকাত যখন নিজের মুখেই বলছে তখন আবার প্রমাণ কি? আমার বাড়ি সার্চ করলে টাকাগুলো পেয়ে যাবেন। কিন্তু স্যার, সেটা তো না হয় হলো, কিন্তু এই কেসটা, এটা তো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে এলাম। এ যদি ওখানে নাই গিয়ে থাকে তাহলে মোহনের স্কেচ আঁকালো কেন? স্যার, মোহন আমাদের মিথ্যা কথা বলছে, কিন্তু মোহন কেন ঋতুরাজকে ফাঁসাতে চাইছে সেটাই বুঝতে পারছি না। রণজয়, এটা বুঝতে গেলে আমাদের স্নেহলতার পাস্ট সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। এক্ষুনি খোঁজ নাও, স্নেহলতা কি কি করতো, কোথায় কোথায় যেত, কার কার সাথে মিশতো, সবকিছু, এভরিথিং। রাইট স্যার। স্যার, স্নেহলতার মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট। গুড। কি বলছে রিপোর্ট? স্নেহলতার মৃত্যু মাথায় আঘাত লেগে হয়েছে, ব্রেনে হ্যামারেজ আছে। সেটা কিভাবে হয়? ওর ঘাড়ের এখানে একটা আঘাতে দাগ ছিল না? রাইট স্যার, ওটাই আসল কথা। ওর ঘাড়ে যে দাগটা, ওটা মৃত্যুর পর হয়েছে, আগে না। স্যার, উনি তাহলে আমাদের জেনে বুঝে ভুল রাস্তা দেখাচ্ছে। রণজয়, ওই আঘাতের জন্য আমার মনে হতো খুনি বোধহয় একজন লম্বা, উঁচু লম্বা মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে খুব একটা লম্বা নয়। অনেকটা মনের মতো। হতে পারে, হতে পারে রণজয়। মোহন আমাদের হাতের নাগালের বাইরে যাওয়ার আগে ওকে আমাদের ধরতেই হবে। স্যার, মনে হচ্ছে পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, নিশ্চয়ই কোথাও না কোথাও ক্লু পাবে। খোঁজো, মুভ মুভ। ইয়েস স্যার। রাইট স্যার।
স্যার এই দেখুন কিছু সিডি আর ডিভিডি। তার মানে অ্যাক্টিং এর ব্যাপারটা মিথ্যে বলেছিল বলে মনে হয় না। দাঁড়া দাঁড়া, তার আগে আমাকে ওই ছবিগুলো দেখতে দাও। দেখছি বারে বসে কেউ ছবি তুলেছে, কিন্তু কেউ বারে বসে এরকম ছবি কেন তুলতে যায়? দেখো গার্গী। রাইট স্যার। স্যার, মোহন যে টেবিলে বসে আছে তার পিছনে একটা মেয়ে নাচ করছে, এটাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এই মেয়েটা মেকআপ আর উইকের আড়ালে রয়েছে। মেয়েটাকে আমরা সবাই চিনি, এটা কে স্যার? স্নেহলতা। কিন্তু স্যার স্নেহলতা কোনো বারে ডান্স করতে যাবে কেন? তো হাই সোসাইটি থেকে বিলং করে। সেটাই তো আমি ভাবছি যাকো। আর এটাও ভাবছি যে এই স্নেহলতার ছবি মোহনের কাছে কি করে এলো। স্যার, দেন ইটস ক্লিয়ার যে মোহন স্নেহলতাকে চিনত, কিন্তু স্নেহলতার বাড়ি নাচ করার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। স্নেহলতার সম্পর্কে সমস্ত খবর দিতে পারবে ওর ঘনিষ্ঠ কোনো বন্ধু, আর সেরকম কোনো বন্ধুর সাথে আমাদের যোগাযোগ করে জানতে হবে আসল ব্যাপারটা। কোন বন্ধু স্যার? স্নেহলতা মৃত্যুর আগে যার সাথে সব থেকে বেশি কথা বলেছিল, অপর্ণা। স্নেহলতা আমার ভালো বান্ধবী ঠিকই, কিন্তু ততটাই যতটা ও আমার সাথে শেয়ার করতো। আচ্ছা, স্নেহলতা কি কোনো বারে ডান্সে কাজ করতো? এ কি বলছেন আপনি? ও কেন বাইরে ডান্স করতে যাবে? ও খুব ভালো সোসাইটির সাথে বিলং করতো। আমরাও আপনার মতো প্রথমে এটা ভেবেই অবাক হয়েছিলাম। আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স ছিল এটা ভাবা। আপনি ওর পরিচিত, তাই আপনাকে জিজ্ঞাসা করে কনফার্ম হচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি তো স্নেহলতার খুব ঘনিষ্ঠ ছিলেন। আপনি আপনি কি বেশ কিছুদিন ধরে ওকে খুব ডিস্টার্ব দেখছিলেন? ও কি খুব সমস্যায় ছিল? সেরকম কিছু তো আমি দেখিনি। ও তো এখানে একাই থাকতো, ওর স্বামী এখানে থাকতো না, তা বলে ওকে ভেঙে পড়তে আমি কখনো দেখিনি। আচ্ছা, উনি রিসেন্টলি কারোর সাথে মানে কোনো পুরুষের সাথে মেলামেশা শুরু করেছিলেন? হ্যাঁ, ও আমাকে বলেছিল ওর জীবনে এমন একজন এসছে যাকে ও খুব পছন্দ করে। আচ্ছা, কখনো নাম বলেনি? কে সে? আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু শুধু এইটুকু বলেছিল, হি ওয়াজ ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। এটাই ও চায়, এর থেকে বেশি কিছু বলেনি। ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, অনেকটা মোহনের মতো। দেখুন তো, আপনি কে কে চেনেন? হ্যাঁ, আমি তোকে দেখেছি স্নেহলতা বিল্ডিং এ, কিন্তু ওর অন্য অ্যাপার্টমেন্ট। কিন্তু দুজনকে আমি একসঙ্গে কখনো দেখিনি। ওদের দুজনকে কখনো একসাথে দেখা যায়নি, এটা কি হতে পারে স্যার? তার মানে ওরা যেখানে দেখা করতো সেখানে কেউ ওদের চিনত না, কিন্তু বাইরে যখন ওরা দেখা করতো তখন কেউ না কেউ তো ওদের দেখবে। কোন জায়গায় দেখা করতো? আচ্ছা, স্নেহলতা বাড়ির বাইরে কোথায় সব থেকে বেশি যেত বলতে পারেন কি? হ্যাঁ, ওর বাড়ির সামনে তো লাইব্রেরি আছে, ও মাঝে মাঝে ওখানে যেত, এটা আমি জানতাম। লাইব্রেরি? এই মেয়েটা কি মাঝে মাঝে এখানে আসতো? হ্যাঁ, আসতো তো। কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, স্নেহলতা। প্রায় একদিন ছাড়া আসতো। আচ্ছা বলুন তো, এই স্নেহলতার সাথে আর কেউ আসতো কিনা? না, এমনিতে একাই আসতো, তবে মাঝে মাঝে সঙ্গে কয়েকজন মেয়েও থাকতো। তাদের মধ্যে একজনকে আমি চিনি, অপর্ণা। কিন্তু সেও তো গত এক সপ্তাহ ধরে একাই আসছিল, সঙ্গে তো কেউ থাকতো না। এই লোকটাকে মেয়েটার সাথে আসতে দেখেছিল? এই লোকটা? হ্যাঁ, ইনিও তো আসতেন। এর নাম মোহন। তবে স্নেহলতার সঙ্গে কখনো তো দেখিনি। এ তো সবসময় বই নিয়ে ওই ফোনের টেবিলে চলে যেতেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে স্নেহলতার দিকে তাকাতেও
সেটা দেখেছি। কোণের টেবিলে গিয়ে বসতো কেন? কেন সেটা কি করে বলবো ম্যাডাম, হয়তো পড়াশোনা করতে ওখানে সুবিধা হতো তাই। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। স্নেহলতা যখন লাইব্রেরি ছেড়ে চলে যেত, মোহনও কি তার পেছন পেছন যেত? এটা একটা দারুণ কথা বলেছেন স্যার। কয়েকদিন ধরে লক্ষ্য করে আসছি, স্নেহলতা এখান থেকে উঠে পড়লেই মোহনও তার পেছন পেছন চলে যেত। স্যার, আমি আপনাকে মোহনের ব্যাপারে কিছু বলতে পারি। আমি শুভদীপ, এখানকার একজন নিয়মিত রিডার। আমি অনেক কিছু দেখেছি স্যার। বলুন শুভদীপ, আপনি কি জানেন? স্যার, বেশ কিছুদিন আগে একটা লোক স্নেহলতার পার্স চুরি করে পালাচ্ছিল। মোহন লোকটাকে তাড়া করে লোকটাকে ধরে ফেলে। তারপর স্নেহলতার পার্সটা উদ্ধার করে ওকে ফেরত দিয়ে দেয়। সেদিন এসব ঘটে যাওয়ার পর ওরা কিন্তু একসাথেই ফিরেছিল। আপনি শিওর ওরা দুজনে একসাথেই ছিল? আমি নিজের চোখে দেখেছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ শুভদীপ, আমাদের সাথে কোঅপারেট করার জন্য থ্যাংক ইউ। স্যার, এটা আবার পরিষ্কার মোহন আমাদের কাছ থেকে অনেক মিথ্যা কথা বলেছে, অনেক কিছু লুকিয়েছে। যাকোশিনী, মোহন আমাদের কাছ থেকে এমন কিছু লুকিয়েছে যেটা আমাদের জানতেই হবে। আমরা যতই এগোচ্ছি ততই এই কেসটা মোহনের বিরুদ্ধে চলে যাচ্ছে রণজয়। মোহনের উপর স্যার সন্দেহটা জোরদার হচ্ছে, তার কারণ মোহন আমাদের কাছে স্নেহলতার সাথে ওর সম্পর্কটা গোপন করেছে। হ্যাঁ, আর শুধু তাই নয়, একে তো মিথ্যা কথা বলেইছে, তারপরে আবার ধরা পড়ার ভয়ে লুকিয়েও পড়েছে। আর স্যার ওই পার্স চুরির ব্যাপারটা ও নিজে গিয়ে চোরকে ধরে পার্সটা উদ্ধার করে এনেছে। এটা কেমন স্যার সিনেমার গল্পের মতো শোনাচ্ছে না? আর একটা পাজলিং কেস স্যার, মোহনের কাছে স্নেহলতার বারের নাচের ছবিটা। স্যার, আমরা ইনভেস্টিগেশন করে জেনেছি যে স্নেহলতার স্বামী বিদেশে থাকে আর ওর প্রচুর টাকা পয়সা। সেটাই তো রণজয়, এত বড় বাড়ির বউ বারে গিয়ে নাচতে যাবে কেন? আর একটা ব্যাপার স্যার, যদি ধরেও নিই যে স্নেহলতা বার ডান্সার ছিল, তাহলে মোহন সেখানে ওর সাথে গিয়ে মিট করতে পারতো, বাইরে মিট করবে কেন? রাইট। আর স্যার, অপর্ণা মানে স্নেহলতার বন্ধু, সেও তো ওর বারে নাচার ব্যাপারে কিছুই জানে না বললো। এই ছবিটাই এত জট পাকিয়ে দিল যে ওই ছবিটা একবার বার করো তো, যেখানে স্নেহলতা নাচছিল। দেখি ওই ছবি থেকে কোনো উত্তর বার করতে পারি কি না। ছবিটা ভালো করে জুম করে দেখো, এখানেই হয়তো বারের নামটা পাওয়া যেতে পারে। এক মিনিট, এই মোহন যেখানে বসে আছে সেখানে ভালো করে জুম করো। স্যার, বারের লোগো বলে মনে হচ্ছে। জুম করো, লোগো নিচে দেখো। আর ডি ট্রেন। স্যার গট ইট, রেড নাইট বার। রেড নাইট বার। রণজয়, তাহলে চলো রেড নাইট বারে একবার যাই, হয়তো আমাদের প্রশ্নের উত্তরও আমরা ওখানে পেয়ে যাব। কাস্টমার আসা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করো, যাও ভেতরে গিয়ে মেয়েদের ডেকে নিয়ে এসো। আমরা এখানে কাস্টমার নই, কিছু জানতে এসেছি। আপনি এখানে? আমি এখানকার ম্যানেজার, কিন্তু আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো, আপনার কাছে কিছু ইনফরমেশন চাই, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। সিআইডি? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আপনাদের এখানে একজন ডান্সার আছে যার নাম স্নেহলতা, তার সম্বন্ধে কিছু জানতে চাই। না না, স্নেহলতা নামে কাউকে আমরা চিনি না। গার্গী, ওনাকে ছবিটা দেখো। এবার দেখুন তো, চিনতে পারছেন? এ তো স্নেহলতা নয়, এ তো রাইমা। রাইমা? আর ইউ শিওর এ স্নেহলতা নয় রাইমা? স্যার এই মেয়েটা রাইমা, আর স্যার আমি জোর দিয়ে বলছি যে এই মেয়েটা রাইমা এবং লাস্ট 3 বছর এখানে কাজ করেছে অ্যাজ এ ডান্সার। কিন্তু এটা কি করে সম্ভব? দুটো মানুষ কি সত্যি একই রকম দেখতে হয় নাকি? রাইট। আর তাছাড়া স্নেহলতা যথেষ্ট আপার ক্লাস সোসাইটিতে বিলং করে, তাহলে? স্যার আমরা জানি না আপনারা কার সম্পর্কে কথা বলছেন, তবে এই মেয়েটা শিওর রাইমা এবং এই খুব গরিব ঘরের মেয়ে স্যার। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু রাইমার সাথে আপনার শেষ কবে কথা হয়েছে? স্যার কালকে রাত্রে আমি ওকে ফোন করেছি।
কিন্তু ফোনটাও কেটে দিয়েছে। এই রাইমার সাথে আমরা কোথায় দেখা করতে পারি? স্যার আমি জানি না ও এখন কোথায়, তবে লাস্ট 3 দিন ধরে ও এখানে আসছে না। ইনফ্যাক্ট আমরা ওর জন্য আর অপেক্ষা করতে পারিনি, তাই আমরা অন্য ডান্সার নিয়ে নিয়েছি স্যার। উনি কি এরকম মাঝে মাঝেই কামাই করতেন? না না, আগে এরকম ছিল না স্যার, ও নিয়মিতই আসতো আর এখানে কাজ করতো। কিন্তু গত কয়েকদিন ধরে ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখছি, এবং ও কাজেও আসতো না। আচ্ছা দেখুন তো এই লোকটিকে, একে আগে কখনো দেখেছেন? মানে এখানে আগে রাইমার সঙ্গে কথা বলতে বা আসতে দেখেছেন? হ্যাঁ 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 স্যার, এই লোকটা প্রায় এখানে আসতো। হ্যাঁ দেখেছি স্যার, কিন্তু স্যার রাইমার সাথে কখনো মিট করতে বা কথা বলতে দেখিনি স্যার। তবে রাইমার একটা বয়ফ্রেন্ড আছে স্যার। বয়ফ্রেন্ড? সে কি? কি আর বলবো স্যার, মেয়ের সেদিকেও এলেম আছে। ঋষিকেশ বলে এক গ্যাংস্টার আছে, তার সাথেই সে প্রেম করে। ঋষিকেশ? ঠিক আছে, আপনি আমাদের রাইমার অ্যাড্রেসটা একটু দেবেন, দেখি সত্যি এই রাইমার এলএম কত। স্যার দেখে বোঝাই যাচ্ছে রাইমা কিছুদিন হলো এই বাড়িতে নেই। ফ্ল্যাটটা ভালো করে খুঁজে দাও, নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। মুভ মুভ। রাইট স্যার। স্যার একবার এদিকে আসুন। ও মাই গড, মারা গেছে। একই রকম ভাবে মারা গেছে। তার মানে স্নেহলতা আর মোহনের মার্ডারার একজনই। স্যার তার মানে মোহন আমাদের সত্যি কথাই বলছিল। আমি একটা হিসাব মেলানোর চেষ্টা করছি। মোহনের ঘরে রাইমার ছবি, রাইমার ফ্ল্যাটে মোহনের মৃত্যু। তার মানে মোহন এমন কিছু জানতো যেটা আমাদের বলেনি। স্যার আমার মনে হয় এর উত্তরটা রাইমার বাড়িটা ভালো করে সার্চ করলেই জানতে পারা যাবে। আর কিছু না হোক, অন্তত এমন কোনো ক্লু তো নিশ্চয়ই পাবো যেটা এই কেসটার সাথে যুক্ত। খোঁজো খোঁজো, এই ফ্ল্যাটের প্রত্যেকটা ফোন ভালো করে খোঁজো, নিশ্চয়ই কিছু পাবো। মুভ মুভ। স্যার এগুলো সবই স্নেহলতার জিনিস। এই ড্রেসটা আমি কোথায়? ইয়েস, স্নেহলতার ওয়ার্ড্রবে। স্নেহলতার ওয়ার্ড্রবের ড্রেসটা এখানে কেন? স্যার রাইমা স্নেহলতার মতো দেখতে ছিল, আর সাজতো একই রকম ভাবে, কিন্তু কেন? এই যে স্যার, এই দেখুন। কি করে এত দামি দামি জুয়েলারি পরতো? এই যে স্যার, এইভাবে সে সব দামি দামি জিনিসগুলো উপহার দেয়। গুড গার্গি, গুড। স্যার এই ছবিটা পেলাম। এখানে তো গ্যাংস্টার ঋষিকেশের ছবি। গার্গি, আচ্ছা, তো এবার বোঝা গেল যে রাইমার গ্যাংস্টার প্রেমিকটি কি। কিন্তু স্যার এই থার্ড লোকটি, ইনি কি? স্যার দেখে তো মনে হচ্ছে খুব বড় একজন লোক, যে রাইমা এবং ঋষিকেশ দুজনকেই চিনত। প্রত্যেকটা জিনিসকে ভালো করে প্যাক করো, ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। তার আগে ঋষিকেশকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে। ছবিটা দেখো, চিনতে পারছো? না চেনার কি আছে, আমি রাইমা দুজনেই তো আছি। আমাদের প্রশ্ন কিন্তু সেটা নয়, আমাদের প্রশ্ন হলো এই তৃতীয় ব্যক্তিটি কে? কই দেখি। ও তো বিশ্বজিৎ। বিশ্বজিৎ? বিশ্বজিৎ কে? অ্যাকচুয়ালি বিশ্বজিৎ
ইউকের একজন এনআরআই বিজনেসম্যান, মাঝে মাঝে কলকাতায় আসে। রাইমার সঙ্গে ওর পরিচয় হলো কি করে? অ্যাকচুয়ালি বিশ্বজিতের প্রচুর কানেকশনস। রাইমাকে বলেছিল যে ইউকের কোন এক রেস্তোরাঁয় একটা ডান্সের ভালো কাজ পাইয়ে দেবে, আর তারপর থেকেই ওদের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওকে, তা তুমি বিশ্বজিৎকে চিনলে কি করে? আসলে কলকাতায় যেখানে রাইমা ডান্স করতো সেখানে মাঝে মাঝে বিশ্বজিৎ আসতো, আমার কাছ থেকে ড্রাগস নিতে আসতো, আর আমার মাধ্যমেই বিশ্বজিতের সাথে রাইমার পরিচয় পায়। আর তারপর থেকেই ওদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। তারপর একদিন আমাকে আর রাইমাকে বিশ্বজিৎ ওর ফ্ল্যাটে ডাকে। ফ্ল্যাট? কার ফ্ল্যাট? কোথায় ফ্ল্যাট? ওটা বিশ্বজিতেরই ফ্ল্যাট। অ্যাড্রেসটা হ্যাঁ মনে পড়ছে, 503 চঞ্চল অ্যাপার্টমেন্ট। 503 চঞ্চল অ্যাপার্টমেন্ট? সেটা তো মোহনের ফ্ল্যাট। তার মানে বিশ্বজিৎ মোহনকে ওর ফ্ল্যাটে থাকতে দিয়েছিল। বুঝতে পেরেছি রণজয়। আসলে গোটা ঘটনাটাই একটা প্ল্যানিং। সব মিলে যাচ্ছে রণজয়। বিশ্বজিতের সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছিল? হ্যাঁ, বিশ্বজিতের সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছিল? কিছু না হোক প্রায় 4 মাস আগে একটা বাংলো বাড়িতে। বাংলোতে? বাংলোটা কোথায়? ডার্লিং, তোমার প্ল্যানের কিন্তু জবাব নেই। সব কিছু তো তোমার জন্যই ডার্লিং। আর কিছুক্ষণের মধ্যে এদের ছেড়ে আমরা বাইরে চলে যাব। আমি জানতাম তুমি আমার স্বপ্ন ঠিক পূরণ করবে। ড্রাইভার, এয়ারপোর্ট চলো। এটা কি ভালো হচ্ছে? আপনারা একাই যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন না? কে আপনি? অদমের নাম এসিপি বীর সিংহ। পালিয়ে কোথায় যাবি? হ্যাঁ, কোথায়? সিআইডি অফিসাররা তোদের থেকে কয়েক কদম এগিয়ে থাকে। বলছি ভেবেছিলাম আমার স্ত্রী স্নেহলতাকে মেরে ফেললে ওর ইন্স্যুরেন্সের সব কটা টাকা আমি পেয়ে যাব। এই সব কিছু ভেবেই আমি এই খুনটা করেছিলাম। মোহনকে কেন জড়ালে এর মধ্যে? মোহন আমার অনেক দিনের বন্ধু ছিল। ওকে চাকরি করতে না পারলে আমার এই কাজটা হতো না। তুমি জানতে মোহনের ডগ ফোবিয়া ছিল, তাই না? হ্যাঁ জানতাম, আর এও জানতাম মোহনের অন্য লোকের বাড়িতে উঁকি মারার স্বভাব আছে, আর তাই জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম। আর ওকে আমার ফ্ল্যাটে থাকতেও দিয়েছিলাম। এর মধ্যে রাইমাকে টানার কি দরকার ছিল? দরকার ছিল, রাইমা আর স্নেহলতাকে একই রকম দেখতে। আমি চেয়েছিলাম মোহন রাইমাকে স্নেহলতা ভাবুক। পরে আমি ঋতুরাজ সেজে রাইমাকে দিয়ে স্নেহলতার উপর অ্যাটাকের নাটকটা করব। আর পার্স চুরির ওই ভুয়ো নাটকটা বেঁধেছিল, বুঝেছি। কিন্তু রাইমাকে মোহনের সাথে মেলামেশা করাতে চেয়েছিল, যাতে মোহন রাইমাকে স্নেহলতা ভেবে চেনে ও জানে। মোহন রাইমাকে না ভালোবাসলে আমার এই নাটকটা করা সম্ভব হতো না। তাই তুমি মোহনের কুকুরের ভয় পাওয়াটাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, মোহন দূর থেকে স্নেহলতার উপর অ্যাটাক হচ্ছে দেখে দৌড়ে আসবে, কিন্তু পৌঁছতে পারবে না, এটা আমি জানতাম। পরে জ্ঞান ফিরে এলে ও দেখবে লাশ পড়ে আছে, তখন ও জানবে স্নেহলতাই খুন হয়েছে। ওর উইটনেস এই কেসটা ক্লোজ করে দেবে। সবই ঠিক ছিল বিশ্বজিৎ, শুধু একটা জায়গায় এসে তুমি গোলমাল করে ফেললে। অপরাধ করার তোমার কাছে 100টা রাস্তা থাকতে পারে, কিন্তু সেই অপরাধকে দমন করার আমাদের কাছে মানে সিআইডির কাছে 101টা রাস্তা আছে, মানে একটা রাস্তা বেশি। কাজেই প্রত্যেক অপরাধীর রাস্তা
সেই সিআইডির কাছে এসে থেমে যায়। নিয়ে চলো এদের, আর এমন জায়গায় পাঠানোর ব্যবস্থা করো যেখানে ঠকানোর জন্য আর কোনো মানুষ খুঁজে না পায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.